এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে জেকা এক্সাম দেবে, ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম যারা দেবে এমসিএ অ্যাডমিশনের জন্য, আমাদের ইনস্টিটিউটে কিন্তু আগস্ট মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবং আমি এটাও বলেছি আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং সপ্তাহে 3 দিন ক্লাস হয় আমাদের 1 আওয়ার ডিউরেশন। আমাদের একটা স্ট্র্যাটেজি ভিডিও, আগের বছরের স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে, সেটা এবছরেও আমরা ফলো করছি। এবছরেও আমরা সেই স্ট্র্যাটেজি ভিডিওটা পাবলিশ করব। তবে আমি যেটা তোমাদের বলে রাখি, আমাদের এখন 10খানা সাবজেক্ট আছে। আমরা কম্পিউটার অর্গানাইজেশন, মানে যেটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর ইউনিক্স প্রোগ্রামিং, এই দুটো সাবজেক্ট আমরা প্যারালালি স্টার্ট করেছি এবং এটা 1 মাস ক্লাস হয়ে গেছে। এখন যারা তোমরা জয়েন করতে চাইছো তাদের কাছে এখন দুটো অপশান। আমরা যে চ্যাপ্টারে রয়েছি সেই চ্যাপ্টার থেকেই তোমাকে হয়তো স্টার্ট করতে হবে, আর না হলে তোমাকে অগস্ট মাসে যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেই ক্লাসের ভিডিওটা পারচেস করে নিতে হবে, কিনে নিতে হবে। এবং সেই ভিডিওর যে ফিসটা, সেটা আমাদের মান্থলি যা ফিস সেটাই হয়, তার উপরে কিছুটা কনসেশন হয়, ডিসকাউন্ট হয়, কেননা ওটা তো আমরা লাইভ যেহেতু করাচ্ছি না। কেননা ওটা কিন্তু ডাউট ক্লিয়ারও আমরা করাই না, কেননা রেকর্ডিং নিলে রেকর্ডিংয়ে তো আমরা আমাদের মান্থলি যে ফিস, সেই পুরো ফিসটা নিচ্ছি না, তার থেকে ডিসকাউন্ট রেটে নিচ্ছি। এবার সেই ডাউট হয়তো একটা দুটো হয়তো আমরা বলে দিতে পারি, কিন্তু ওই পুরো 1 মাসের যতগুলো ভিডিও, সব ভিডিও নিয়ে তুমি যদি বলো সকাল মানে দিনে যদি 10 বার করে ফোন করো যে স্যার এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, এটা কিন্তু পসিবল না। তাই আমরা সব কিন্তু ভিডিওর মারফত বলে দিচ্ছি, এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তাই রেকর্ড ভিডিওর কিন্তু অনেক কনফিউশন হয়, সেটা কিন্তু আমরা আগে থেকেই বলে দিলাম। তবে আশা করি স্টুডেন্টরা এটা বুঝতে পারে, কেন এর আগেও আমাদের অনেকে রেকর্ড ভিডিও নিয়ে এসে একটা দুটো ছোটখাটো জিনিস আমরা ক্লাসে হয়তো আলোচনা করে দিতে পারি, কিন্তু এরকম স্টুডেন্টও থাকে, আমাদের অভিজ্ঞতায় হয়েছিল যে সে সারাদিনে 5-6 বার করে ফোন করছে। তো এরকম ব্যাপারটা হচ্ছে খুবই হাস্যকর। তো যাই হোক, এখন যদি জয়েন করতে চাও সেপ্টেম্বর মাসে, তো সেপ্টেম্বরে যে চ্যাপ্টারে রয়েছে সেই চ্যাপ্টার থেকেই তোমরা স্টার্ট করতে পারো। কেন ভাই, এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে নেগেটিভ মার্কিং আছে। এখানে আমাকে বসে থাকলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। তো সেটার জন্য এবার যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলো পরে আবার কবে আমরা রিপিট করব সেটাও কিন্তু আনসার্টেন, সেটা আমরা কিন্তু হলফ করে বলতে পারছি না। তাই সব থেকে সুবিধাটা হলো ওই আগস্ট মাসের রেকর্ডিংটা নিয়ে নেওয়া, নিয়ে বাড়িতে দেখতে থাকা আর লাইভ ক্লাসে জয়েন করে যাওয়া। এবং সেপ্টেম্বর মাসের ফিস দিতে হবে আর অগস্ট মাসের ফিস দিতে হবে। অগস্ট মাসের যে ফিসটা সেটা আমাদের কিছুটা ডিসকাউন্টে হবে, আর সেপ্টেম্বরে লাইভ ক্লাসে যদি জয়েন করতে চাও তো সেটা তোমরা জয়েন করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এবার পরীক্ষার টাইম চলে আসছে, মানে আমরা কিছুদিন পরেই ক্লাস টেস্ট নেবো। সেই ক্লাস টেস্টটা তো হয়তো তুমি বুঝতে পারবে না, কারণ অনলাইন ক্লাস টেস্ট আমরা নেই। কারণ এই ক্লাস টেস্টগুলো ম্যান্ডেটারি, এই ক্লাস টেস্ট যদি না দাও তোমার স্ক্রুটিনি হবে না, তুমি কতটা প্রোগ্রেস করলে সেটা কিন্তু হবে না। যে যতই তুমি বিসিএ করে আসো, যতই বিএসসি কম্পিউটার সায়েন্স করে আসো, এরকম আচ্ছা আচ্ছা বিএসসি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে আমরা দেখেছি, তাদেরকে পড়াতে গিয়েও দেখেছি, কিন্তু আটকে যাচ্ছে, পুরোপুরি বুঝতে পারছে না। কারণ আমরা জিজ্ঞেস করলাম তুমি তো বিএসসি কম্পিউটার সায়েন্স পড়েছো, বলছে এই জায়গাটা আমার অতটা ভালো আইডিয়া নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো সেই জন্য আমি বলছি, বিশেষ করে যারা, তাহলে দেখো যারা আইটি স্টুডেন্ট তাদেরই অসুবিধা হচ্ছে, তাহলে যারা ম্যাথামেটিক্স অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তাহলে তোমরা তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, তোমরা হয়তো এই সি প্রোগ্রামিংটা হয়তো জানতে পারো, কিছুটা হয়তো জানতে পারো। তাই এই পুরো যে জেকাতে 10খানা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট কি হবে, নন আইটি স্টুডেন্ট তোমরা যদি হও, তোমাদের একটু কিন্তু নিউ লাগবে, নতুন লাগবে। সেটা কিন্তু রিস্ক হয়ে যাবে। আর এবারে যে পরীক্ষাটা হয়েছে, উইদাউট প্রিপারেশন, আমার স্টুডেন্টরাই আমাদেরকে বলেছে যে উইদাউট প্রিপারেশন যদি এই পরীক্ষায় কেউ অ্যাপিয়ার করে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, মানে নেগেটিভ মার্কিংয়ে ভর্তি হয়ে যাবে, মানে পরীক্ষায় কিন্তু তার ভালো রেজাল্ট হবে না। কারণ পুরো সাবজেক্টটা, মানে পুরো কোয়েশ্চেন পেপারটা কনসেপচুয়াল, মানে না জানলে কেউ অ্যান্সার করতে পারবে না। যেমন C++ এর প্রোগ্রামিং এর যে আউটপুটগুলো দিয়েছে সেগুলো বের করতেই পারবে না তোমাকে যদি ভালো করে, তোমার যদি দখল না থাকে, রীতিমতো প্র্যাকটিস যদি না থাকে। তাই এমনি এমনি এই কথাগুলো বলছি না, এই কথাগুলো যথেষ্ট ভ্যালু আছে। আর অনেকে আছে, ও ঠিক আছে, ও ও ঠিক আছে, ও 2 মাস 3 মাস আগে আমার বাজার থেকে বই কিনে নেবো, কিনে আমি পড়ে নেবো, পড়ে পরীক্ষা দিয়ে দেবো। তো এটা করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। আর আমাদের ইনস্টিটিউটে ফ্লেক্সিবিলিটি আছে, যে তোমাকে এখানে লামসাম টাকা কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না। 20,000, 22,000, এরকম 10,000, এরকম এতগুলো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না ওয়ান টাইম। আমাদের একটা মান্থলি সিস্টেমে ফিসটা পেমেন্ট করতে হয়। এবার তাতে যদি কারোর মনে হয় যে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না, সে তাহলে পরের মাস থেকে ছেড়ে দেবে, তাকে তো আমরা ধরে রাখছি না।
তো এটা কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি আছে। তো যাই হোক, আমি বলবো আমাদের এই জেকার টাইম টু টাইম আমরা তোমাদের নোটিফিকেশান দেবো। নোটিফিকেশান দেবো মানে আমার কতটা কমপ্লিট হয়ে গেল সেটা আমি প্রত্যেক ক্ষেপে ভিডিওতে আমি মানে বলে দেবো। এবার তাতে কেউ যদি মনে করে যে তাহলে তাদের আইডিয়াটা হবে যে আমরা কোন জায়গাটাতে রয়েছি। কারণ একটা স্টুডেন্ট আমার কাছে যদি কালী পুজোর পরে আসে, তাকে কি আমি আবার প্রথম থেকে পড়া স্টার্ট করবো, প্রথম থেকে আবার স্টার্ট করাবো? ইম্পসিবল। আমাদের ম্যানেজমেন্ট অ্যালাউ করবে না এটা। তো এই সোজাসাপটা কথা বলতে আমরা কিন্তু ভালোবাসি, এটা আমাদের ইনস্টিটিউটেরই নিয়ম, আমরা সোজাসাপটা কথা বলি। এতে অনেক স্টুডেন্টের হয়তো রাগ হতে পারে, তাতে আমাদের কিচ্ছু করার নেই। কেন ভাই, আমি তোমার থেকে তো মিথ্যে কথা বলে কোনো টাকা নিচ্ছি না। আমাদের এটা প্রফিটেবল অর্গানাইজেশন, আমাদের একটা ফিস এখানে থাকে, এটা আমাদের অর্গানাইজেশন। সেই ফিসের কথাটা আমাদেরকে বলতেই হবে, কারণ আমরা এখানে এমপ্লয়ি, আমাদের সেই কথাটা বলতেই হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।